বাংলার একটি ছোট কিন্তু প্রাণবন্ত গ্রাম শ্রীরামপুর। এই গ্রামটি সবুজ ধানক্ষেত, কাঁচা রাস্তা আর তালগাছ ঘেরা প্রকৃতির কোলে শান্তভাবে শুয়ে আছে। গ্রামের মানুষজন সাদাসিধে, পরিশ্রমী আর মনের দিক থেকে খুব উদার। এই গ্রামেরই এক কিশোর ছিল বাসির। বাসির রাজগ্রাম উচ্চ বিদ্যালয়ের ছাত্র। প্রতিদিন ভোরে সে ঘুম থেকে উঠে স্কুলের জন্য তৈরি হতো। ব্যাগে বইপত্র গুছিয়ে নিত, মা তার জন্য টিফিন বানিয়ে দিত, আর সে হাসি মুখে স্কুলে যেত। পড়াশোনায় সে বেশ ভালো। শিক্ষকরা তাকে খুব পছন্দ করতেন। সহপাঠীরাও তাকে শ্রদ্ধা করত, কারণ সে কখনো অহংকার করত না, সব সময় সবাইকে সাহায্য করত। সেদিনও বিকেলের দিকে স্কুল ছুটি হলো। ঘণ্টা বাজতেই ছাত্রছাত্রীরা হইচই করে স্কুল থেকে বেরিয়ে পড়ল। কেউ কেউ মাঠে দাঁড়িয়ে গল্প করছিল, কেউ দৌড়ে বাড়ি ফিরছিল। বাসির একটু ধীরে ধীরে হাঁটছিল, কারণ বিকেলের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে তার ভালো লাগত। সূর্যের শেষ আলো ধানক্ষেতের ওপর পড়ে সোনালি রঙে ঝলমল করছিল। বাতাসে কাশফুল দুলছে, কোথাও কোথাও পাখির দল উড়ে যাচ্ছে আকাশে। রাস্তা ধরে হাঁটতে হাঁটতে সে গুনগুন করে গান গাইছিল। হঠাৎ সামনের দিক থেকে একটা অদ্ভুত শব্দ শুনল, যেন সাইকেলের চেন ঘষা আর কারোর ছোট ছোট হাসির আওয়াজ। সে তাকিয়ে দেখল এক ছোট ছেলে নতুন সাইকেল চালাচ্ছে। ছেলেটির বয়স হবে 9-10 বছর। পরনে নীল ফতুয়া, পায়ে ছেঁড়া চপ্পল আর মাথায় ঘাম ঝরছে রোদে। বাসির প্রথমে হাসল, বেচারা, নিশ্চয় নতুন সাইকেল পেয়েছে। ছেলেটি বেশ চেষ্টা করছে সাইকেল চালাতে, কিন্তু ভারসাম্য ঠিক রাখতে পারছে না। কখনো বাঁয়ে কখনো ডাইনে হেলে যাচ্ছে। সাইকেলটা কাঁপছে। ছেলেটিও একটু ভয় পাচ্ছে, কিন্তু থামছে না। সে বারবার বলছে, আমি পারবো, আমি পারবো। বাসির তারই চেষ্টায় মুগ্ধ হল। সে একটু থেমে দাঁড়িয়ে ছেলেটিকে লক্ষ্য করতে লাগল। তবে সে লক্ষ্য করল রাস্তার বাঁ দিকে একটা বড় খাদ আছে। ওপরে ঘাস আর ঝোপঝাড়ে ঢেকে থাকলেও বোঝা যায় সেটা গভীর। গ্রামের এই রাস্তায় আগে একবার গরু পড়ে আহত হয়েছিল। সেই কথা বাসিরের মনে পড়ল। ছেলেটি সেদিকেই যাচ্ছিল। বাসিরের বুক ধক করে উঠল। সে তাড়াতাড়ি চিৎকার করে বলল, এই, ওইদিকে যাস না, সামনে বড় খাদ। কিন্তু ছেলেটি সাইকেলে ব্যস্ত ছিল। হয়তো বাতাসের শব্দে বা দূরের পাখির ডাকের মাঝে সে কিছুই শুনতে পেল না। মুহূর্তের মধ্যে ছেলেটির সাইকেল ভারসাম্য হারালো। সামনের চাকা রাস্তার ধারে হেলে গেল, আর ছেলেটি প্রায় খাদে পড়ে যাচ্ছিল। এক মুহূর্ত দেরি না করে বাসির দৌড় দিল। তার পা কাঁপছিল, বুক ধকধক করছিল, কিন্তু মাথায় একটাই চিন্তা, ওকে বাঁচাতে হবে। সে দৌড়ে এসে ছেলেটির হাত চেপে ধরল ঠিক যখন ছেলেটি প্রায় পড়ে যাচ্ছিল। দুজনেই সামান্য হোঁচট খেলেও বাসির তার সব শক্তি দিয়ে তাকে টেনে তুলল। ছেলেটি হাঁপাচ্ছিল, চোখে পানি এসে গেছে ভয়ে। সাইকেলটা রাস্তার ধারে পড়ে আছে, চেন খুলে গেছে। বাসির বলল, তুই ঠিক আছিস তো? কোথাও লেগেছে? ছেলেটি কাঁপা গলায় বলল, না ভাইয়া, আমি ঠিক আছি, একটু ভয় পেয়েছি। বাসির তার কাঁধে হাত রেখে বলল, ভয় পাস না, দেখ, একটু সাবধানে চালালেই এমন হতো না। সাইকেল শেখা ভালো জিনিস, কিন্তু রাস্তা চিনে নিতে হয় আগে। ছেলেটি মাথা নিচু করে বলল, আমি জানতাম না এখানে খাদ আছে, আমি ভাবছিলাম মসৃণ রাস্তা। বাসির হাসল, তারপর সাইকেলটা তুলে দাঁড় করিয়ে চেন লাগিয়ে দিল। সাইকেলটা ঠিকঠাক হলো। তারপর বলল, চল, আমি পাশে পাশে হাঁটব, তুই ধীরে ধীরে চালা। ছেলেটি একটু সাহস পেল। দুজনে একসঙ্গে রাস্তা ধরে হাঁটতে লাগলো। সূর্য তখন গাছের ফাঁক দিয়ে ডুবে যাচ্ছে, আকাশে কমলা লাল আভা। ধান ক্ষেতের মধ্যে ঝিঁঝি পোকা ডাকছে, বাতাসে সন্ধ্যার ঠান্ডা হাওয়া বইছে। হাঁটতে হাঁটতে বাসির জানল ছেলেটির নাম রিজু। সে পাশের পাথরডাঙ্গা গ্রামের ছেলে। নতুন সাইকেল পেয়েছে, তাই আজকে প্রথমবার একা চালাতে বেরিয়েছিল। রিজু বলল, ভাইয়া, আপনি না থাকলে আমি আজ খাদে পড়ে যেতাম। বাসির মৃদু হেসে বলল, মানুষের কাজই হলো একে অপরকে সাহায্য করা। রিজু, ভয় পেলে হবে না, তবে অমন ঝুঁকি নেওয়া ঠিক নয়। রিজু মুগ্ধ চোখে তাকালো বাসিরের দিকে। ওর চোখে এখন শুধু কৃতজ্ঞতা। তারা দুজনে কিছুক্ষণ বসে বিশ্রাম নিল। বাসির ব্যাগ থেকে পানি বের করে রিজুকে দিল। ছেলেটি পানি খেয়ে ধীরে ধীরে হাসল। দূরে পাখিরা ঘরে ফিরছে, গ্রামের মসজিদে আজানের আওয়াজ ভেসে আসছে। রিজুর মা তখন ছেলেকে খুঁজে বেড়াচ্ছিলেন। দূর থেকে রিজুকে দেখে ছুটে এলেন। ছেলেকে জড়িয়ে ধরে বললেন, তুই ঠিক আছিস তো বাবা? আমি তো ভয়ে মরে গিয়েছিলাম। রিজু বলল, মা, এই ভাইয়া না থাকলে আমি পড়ে যেতাম খাদে। রিজুর মা কৃতজ্ঞ চোখে তাকালেন বাসিরের দিকে। তার চোখে জল, কণ্ঠ কেঁপে উঠল।
বাবা, আল্লাহ তোমার মঙ্গল করুন, তুমি না থাকলে আজ আমার ছেলেকে হারাতাম। বাঁশির মাথা নিচু করে লজ্জিত হাসি দিল, বলল, খালাম্মা, আমি যা করা উচিত তাই করেছি। আল্লাহর কৃপায় ওকে কিছু হয়নি, সেটাই সবচেয়ে বড় কথা। রিজুর মা বাঁশিরের কাঁধে হাত রেখে বললেন, তুমি ভালো ছেলে বাবা, তোমার মা বাবা নিশ্চয়ই গর্ব করে তোমাকে নিয়ে। বাঁশির শান্ত হাসি দিয়ে বিদায় নিল। সে নিজের পথে হাঁটতে লাগল। তখন সন্ধ্যা নামছে, আকাশে আধো আলো আধো অন্ধকার, রাস্তার ধারে ঝিঝি পোকার ডাক, দূরে কুয়াশা নামছে। বাড়ি ফিরে মা জিজ্ঞেস করলেন, বাবা, এত দেরি কেন হলো? বাঁশির বলল, মা, আজ এক ছোট ছেলেকে বাঁচিয়েছি খাদে পড়ে যাওয়া থেকে। মা অবাক হয়ে তাকালেন, তারপর হাসলেন। তুমি ঠিক কাজ করেছো বাবা, মানুষ হিসেবে অন্যের বিপদে এগিয়ে আসাই আসল সাহস। সেদিন রাতে বাঁশির জানালার পাশে বসে চাঁদের আলো দেখছিল। তার মনে এক অদ্ভুত প্রশান্তি। মনে হচ্ছিল সে আজ সত্যি একটা বড় কাজ করেছে, কোনো পুরস্কারের জন্য নয়, কেবল মানবতার জন্য। সেই দিন থেকে শ্রীরামপুর গ্রামের মানুষ তাকে শুধু ভালো ছাত্র নয়, একজন সাহসী ও দয়ালু যুবক হিসেবে চিনত। সবাই বলতো, বাঁশির আছে বলেই এই গ্রাম এখনো মানুষের ভালোবাসায় বাঁচে।